চলো টাকা নিয়ে কথা বলি। আজকাল তো টাকার দাম কমছে, কিন্তু পরিশ্রমের দাম কিন্তু বাড়ছে না। যে বেতনে গত বছর চলতো, এবছর সেটা হাতেই টিকছে না। সবচেয়ে কঠিন সত্যি হলো ইনফ্লেশন কারোর জন্য অপেক্ষা করে না। বাজার, ভাড়া, বিল সব কিছুই বাড়ছে, শুধু আয়টা একই থেকে যাচ্ছে। এই সময় বাঁচতে হলে আমি মনে করেছি এখন বিলাসিতা করা যাবে না। কেন, বিলাসিতার জায়গা নেই কোথাও এখন। কোথায় টাকা যাচ্ছে, কতটা যাচ্ছে, সবটাই হিসেব করে রাখতে হবে। সেভিংস এখন বড় অঙ্কের না করতে পারলেও ছোট ছোট ডিসিশনগুলো কিন্তু নিতে হবে, কোথায় কতটা খরচা করব। আর শুধু খরচ কমালেই হবে না, একটা বাড়তি আয়ের রাস্তা সব সময় খুলতে হবে বা খুঁজতে হবে। খুব ভালো পরিকল্পনা করতে হবে। মানে, আমি নিজের প্রয়োজনটাও মেটাবো, শখ ফুর্তিও পূরণ করব, কিন্তু কিছু ওয়েস্ট করব না। মানি, ওয়েলথ যাই হোক না কেন। অপ্রয়োজনীয় জিনিস কিনে সোশ্যাল মিডিয়ায় লোককে দেখাবো বা কোনো ড্রেস রিপিট করব না। আমি সবসময় প্রজেক্ট করব আমি কতটা রিচ, কতটা ওয়েলদি। এইসব চিন্তাকে তো বাদ দিতেই হবে। আজকাল আমরা ইনফ্লেশনকে বিট করতে পারছি না আর পারবও না, তার কারণ হচ্ছে আমরা টাকা বাঁচাতে ব্যস্ত নই। আমরা ব্যস্ত দেখাতে যে আমরা কতটা ধনী, সোশ্যাল মিডিয়ায় শো অফ করতে। কিন্তু বাস্তবে কোনো সেভিংস নেই, ইএমআইয়ে ধার করেই সব কিছু চলছে। আসল সম্পদ দেখানোর জন্য নয়, সেটাকে লুকিয়ে রাখার জন্য, আর প্রয়োজনে সেই সম্পদ ব্যবহার করার জন্য।